নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। বছর শেষ হয়ে আসছে, বছরের শ্রেষ্ঠ ভণ্ডামি দেখার জন্য আপনারা তৈরি হন। সেই ভণ্ডামিটা হলো যে আরজি করের ঘটনায় কেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল জামিন পেলেন। সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডলকে ব্যাপারে বলছি না, যে আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল, এরা কেন জামিন পেলেন তার প্রতিবাদে ধর্মতলায় ধর্ণা হবে। ডাক দিয়েছে কে? জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, যৌথ মঞ্চ বলতে পারেন চিকিৎসকদের। তো এই ধর্ণা মঞ্চ ধর্মতলা হবে আজ মঙ্গলবার থেকে আগামী 26শে ডিসেম্বর পর্যন্ত। এই ধর্ণা মঞ্চ করার জন্য কলকাতা পুলিশের কাছে রবিবার দিন ইমেল করে আবেদন করা হয়েছিল, কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। কারণ হচ্ছে যে পুলিশ জানিয়েছে এটা বছর শেষে ধর্মতলা, পার্ক স্ট্রিট, নিউ মার্কেট এই অঞ্চলে প্রচুর জনসমাগম হয়, অনেক কেনাকাটা হয়। এই জায়গায় ধর্মতলার মতো অঞ্চলে ধর্নার অনুমতি দিলে যানজটের সৃষ্টি হতে পারে। এই গ্রাউন্ডে পুলিশ অনুমতি দেয়নি। যথারীতি তারা মঙ্গলবার দিন হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং হাইকোর্ট মামলার অনুমতি দিয়েছে। হয়তো আগামীকাল বুধবার শুনানি হতে পারে বা বুধ বৃহস্পতিবারের মধ্যে শুনানি হতে পারে। হলে তারপরে হাইকোর্ট যা সিদ্ধান্ত নেবে সেটা হবে। তো আমার প্রশ্ন যে অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের জামিন পাওয়ার প্রতিবাদে ধর্ণা, তো ধর্ণাটা সল্টলেকের সিজিও কমপ্লেক্সের সামনে হচ্ছে না কেন? এই জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফে মানস গুপ্তা জানিয়েছেন যে প্রতিবাদ আন্দোলনে কোনো অনুমতি প্রয়োজন হয় না, কিন্তু ছাউনি বেঁধে, অস্থায়ী মঞ্চ বা ছাউনি বেঁধে করার জন্যই হচ্ছে আমরা হাইকোর্টের দ্বারস্থ হব। তা আমার মানসবাবুর কাছে অনুরোধ যে এটা সিজিও কমপ্লেক্সের সামনে হচ্ছে না কেন? সেখানে কি জনসমাগমে ভাটা পড়বে? একটু ধর্মতলা হলে সুবিধা, চারদিকে অফিস কাছারির লোকজন, একটু সন্ধ্যেবেলা অফিস ফেরতে একটু ঢু মেরে গেল, দুপুরবেলা যে ছেলেপিলেরা, ছাত্রছাত্রীরা একটু ঢু মেরে গেল, তাহলে মঞ্চটা একটু জমজমাট থাকে, একটু হইচই হয়, মিডিয়া অ্যাট্রাকশনের মধ্যে থাকে। সল্টলেকে সিজিও কমপ্লেক্সে চলে গেলে একটু অসুবিধা, ফাঁকা হয়ে যেতে পারে। এখন আবার সিপিএম, বিজেপি তো অনেকদিনই লোক দেওয়া বন্ধ করে দিয়েছে এইসব অভয়া মঞ্চের নামে যেসব কর্মসূচিগুলো হচ্ছে। সিপিএম দিচ্ছিল, কিন্তু শোনা যাচ্ছে যে ওই 6টা উপনির্বাচনের পরে সিপিএমও এখন আর খুব একটা উৎসাহ দেখাচ্ছে না, উৎসাহ হারিয়ে ফেলেছে। এখন বড় নেতাদেরও আর মিছিল টিছিলে, আগে তারা পেছনে হাঁটছিলেন, এখন তাদেরও আর দেখা যাচ্ছে না। কারণ উপনির্বাচনের ফলাফলের পরে সিপিএম এর তো লোক সমাগম, আন্দোলনকে চাগিয়ে দেওয়া, এসবের পেছনে তার তো ভোটের রাজনীতি আছে, থাকবেই। সিপিএম, কংগ্রেস, বিজেপি তাদের নিশ্চিতভাবে থাকবে। তো উপনির্বাচনে যদি ধরাশায়ী অবস্থা হয়ে যায়, তারপরে এই আন্দোলন চাগিয়ে আর তো কোনো মানে নেই। সেই জন্য হয়তো সিপিএম খুব একটা উৎসাহ দেখাচ্ছে না। তাই সল্টলেকে গেলে মাছি তাড়াতে হতে পারে, এই একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। কারণ কমন পিপল, পাবলিককে চাই। ধর্মতলাতে তো এমনি হচ্ছে কেউ দাঁড়িয়ে ডরিনার মোড়ে হাত পা নাড়লে 50 জন জড়ো হয়ে যায়, কি করছে না করছে। তো ধর্মতলায় একটা অনশন মঞ্চ হলে একটু একটা ধর্ণা মঞ্চ হলে লোকজনের ভিড় ভাড়াক্কা হতে পারে। একটু অফিস ফেরতার লোকজন বা বেড়াতে আসার লোকজন যে যাই কাজে যাক, একটুখানি মুখ বাড়িয়ে দেখে নিল। সেই কারণেই কি এই সিবিআই চার্জশিট দিতে পারেনি, সেই কারণে সন্দীপ এবং অভিজিতের হচ্ছে জামিন হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে আপনাদের অভিযোগ, এবং মোটামুটি সিবিআই কে ভিলেনে পর্যায়ে নিয়ে গেছেন। তো এই সিবিআই কে ডেকে এনেছিল কে, মানসবাবু আপনারা বলবেন? মমতা ব্যানার্জি ডেকে এনেছিল সিবিআই কে? সিবিআই কে তো আপনারাই ডেকে এনেছিলেন। এখন সেই সিবিআই কেই হচ্ছে শুলে চড়িয়েছেন। তো যাবেন কোথায়? কলকাতা পুলিশের হাতে তদন্ত ছিল, আপনাদের পছন্দ হয়নি। জুনিয়র ডাক্তাররা যারা, তারা পছন্দ হয়নি। সিনিয়র ডাক্তার, তাদেরও পছন্দ হয়নি। তো হাইকোর্টে চলে গেল অনেকে। হাইকোর্টে গিয়ে সিবিআই তদন্তের দাবি হলো। নির্যাতিতার পরিবারও সিবিআই তদন্তের দাবি করলো, বিকাশবাবু দাঁড়িয়ে গেলেন তাদের হয়ে। তো সিবিআই কে আদর করে ডেকে আনলেন। তারপরে সিবিআই আপনাদের চাপে হোক, যে কোনো চাপেই হোক, তাদের দিল্লির প্রভুদের চাপেই হোক, যে অভিজিৎ এবং সন্দীপ ঘোষকে গ্রেপ্তারও করলো। তো এখন একটু সিবিআই কে জিজ্ঞেস করুন না যে অভিজিৎ এবং সন্দীপকে কি কারণে গ্রেপ্তার করেছিলেন, আর গ্রেপ্তার যখন করেছিলেন 90 দিনের মধ্যে কিছু চার্জশিট দিতে পারলেন না কেন? ওটা কি জিজ্ঞেস করুন। আদর করে তো সিবিআই কে আপনারা ডেকে এনেছিলেন। আজকে যারা আন্দোলন করছেন তারাই তো তখন সিবিআই চাই করা হয়েছিল। উই ওয়ান্ট সিবিআই। তো এখন বলুন যে এদেরকে কিসের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছিল? কেস নামার প্রায় 1 মাসের পরে তারা গ্রেপ্তার করেছিল এই দুইজনকে। তো কিসের ভিত্তিতে গ্রেপ্তার করেছিল, বা চার্জশিটই বা তারা দিতে পারলো না কেন? একটু গিয়ে তাদের জিজ্ঞেস করুন। আর জোরালো তথ্য প্রমাণের জন্য সিবিআই নাকি বসে আছে, আপনাদের জানিয়ে দিয়েছে আগের দিন, শনিবার দিন।
তো কি জোরালো তথ্য প্রমাণ? জোরালো তথ্য প্রমাণ সিবিআই জানলো কি করে জোরালো তথ্য প্রমাণ তাদের বিরুদ্ধে বেরোবে? আর যদি জেনেই থাকে সেটা 90 দিনের মধ্যে সে জানছে না কেন? কিসের ভিত্তিতে সে বলছে যে জোরালো তথ্য প্রমাণ আছে, জোরালো তথ্য প্রমাণ বেরোবে? হাওয়ায় আসবে জোরালো তথ্য প্রমাণ? সিবিআই বানাবে তাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ? একটু জিজ্ঞেস করুন যে একটা লোকের, দুটো লোকের সম্পর্কে জোরালো তথ্য প্রমাণ নিয়ে আপনারা চার্জশিট দেবেন বলছেন, কি সেটা? তার হিন্ট যদি পেয়ে থাকেন এখনই তারা দিলেন না কেন? এসব বাজে গল্প আপনাদের শুনিয়ে দিয়ে ওখান থেকে জাস্ট ফুটিয়ে দেয় যারা আন্দোলনকারীরা যান সিজিও কমপ্লেক্সে, জাস্ট ফুটিয়ে দেয়, আপনাদের পাত্তা দেয় না। বেরিয়ে এসে হচ্ছে আমরা সিবিআই এর কথায় সন্তুষ্ট নই এইসব বলেন। তো কি তদন্ত করবে? সে তো করে দিয়ে খালাস, সে তো করে দিয়ে যা বলার কোর্টে বলবে, তারপর তাতে তার মুখ পড়ুক যাই পড়ুক তারা বুঝে নেবে। তো আপনারা প্রশ্নগুলো করছেন না কেন? যে কিসের ভিত্তিতে অভিজিৎ মন্ডল আর সন্দীপ ঘোষকে রেপকাম মার্ডার কেসে অ্যারেস্ট করেছিলেন? একটু বলুন আমাদের। কিছু তো একটা তথ্য প্রমাণের ভিত্তিতে অ্যারেস্ট করেছিলেন, হাওয়ায় ভেসে অ্যারেস্ট করে দিলেন, এখন চার্জশিট দিতে পারলেন না, তারা জামিন পেয়ে গেল। এখন হচ্ছে জামিনের প্রতিবাদে ধর্মতলায় বিক্ষোভ। এবার ধর্মতলায় বিক্ষোভ, সেদিনকে কলেজ স্কোয়ার থেকে মিছিলও হলো ধর্মতলা, সেখানে হাওয়াই চটি নিয়ে মিছিল হলো। বাবা, হাওয়াই চটি কি করেছে? হাওয়াই চটি সিবিআই ডেকে এনেছে? যদি আমি এই প্রশ্ন করি, ধর্মতলা কাদের বিরুদ্ধে বিক্ষোভ? সিবিআই দপ্তরে গিয়ে বিক্ষোভ করুন, দরকারে আদালতে যান, সেখানে গিয়ে বলুন কেন জামিন দেওয়া হয়েছে। সেসব দম নেই আপনাদের, ওই দম থাকবেও না। কারণ আপনারা যে ক্যাঙ্গারু কোর্টের বিচার চান, সেই ক্যাঙ্গারু কোর্টের বিচার তো এখানে হবে না। এখানে তো একজন এডিজে সেশন জাজ বিচার করছে, সুপ্রিম কোর্ট মনিটরিং করছে। সেখানে তো কোনো সুবিধা নেই। সুপ্রিম কোর্টে সব কেঁচো হয়ে থাকেন আপনাদের সব লয়াররা, একটা কথাও তো বলেন না যে সিবিআই ঠিক করছে না, সিবিআই ভুল তদন্ত করেছে, সিবিআই ভুলভাল লোককে অ্যারেস্ট করেছে, এখন তারা চার্জশিট দিতে পারছে না। সেটাও বলার তো দম নেই। আদালতে কিছু বলতে পারবেন না, যে সিবিআই দপ্তরে গিয়ে কিছু বলতে পারবেন না, আর ধর্মতলায় বসে হবে। আসলে কি, ধর্মতলায় বসে আন্দোলনটা হলে, আন্দোলন হচ্ছে, ফান্ডিংটা হবে। কারণ সেপ্টেম্বর মাসে এই জুনিয়র ডাক্তাররা, সিনিয়র ডাক্তাররা যেসব ফান্ড তৈরি করেছিলেন আন্দোলনের নামে, অভয়ার বিচারের নামে, সেই ফান্ডের কথা ফাঁস হয়ে গেছিল সেপ্টেম্বরের মিডিলে। 4,75,00,000 টাকা অলরেডি বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে, সংবাদ মাধ্যমে ফাঁস হয়ে গেছিল, সেটাকে অস্বীকার করতে পারেননি আপনারা, যারা জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তাররা। এবং অনিকেত মাহাতো বলেছিলেন, জুনিয়র ডাক্তার আন্দোলনের নেতা, যে আমরা অডিট করবো এবং সবাইকে জানিয়ে দেবো যে কোথা থেকে কি এই টাকা এসছে, কি খরচ হয়েছে। আজও 3 মাস হয়ে গেল, সে জানানোর প্রয়োজন মনে করেনি বা তার জানানোর ক্ষমতা হয়নি। জুনিয়র ডাক্তারদের পাল্টা সংগঠন যখন বলেছিল যে এই টাকা নির্যাতিতা পরিবারকে দিয়ে দেওয়া হোক, কেন দিয়ে দেওয়া হলো না? ওই টাকা কি করবেন? আসলে এই সব দোকানদারি ব্যবস্থা খুলে রাখলে, এই ধর্ণা মঞ্চ, অমুক মঞ্চ, তমুক মঞ্চ, এগুলোতে সুবিধা হয়। এত খরচা হয়েছে, তত খরচা হয়েছে, ওটা দেখিয়ে আবার হচ্ছে টাকা আনা যায়। 4 কোটি থেকে 8 কোটি হবে, 10 কোটি হবে। আন্দোলন বন্ধ হয়ে গেলে টাকা আসা বন্ধ হয়ে যাবে। ফান্ড চাই, ফান্ড। ওই ফান্ড ভবিষ্যতে কোথায় যাবে কেউ জানতে পারবে না। ওই জন্য একটা ছাউনি করে রাখতে হবে ধর্মতলাতে। ছাউনিটা সরকারকে করুন, যে যতদিন না অভিজিৎ এবং সন্দীপের বিরুদ্ধে চার্জশিট হচ্ছে, আমরা এখানে বসে থাকবো, দেখি সিবিআই কত দম, এখানে বসে থাকবো, এখানে বসে আন্দোলন চালাবো। সে দম হচ্ছে না। আসলে ধর্মতলায় একটু মিডিয়া ফোকাস, একটু লোকজনের ভিড় ভাড়াক্কা, ওখানে বড় বড় গরম গরম কথা। এবং আমি বলে দিচ্ছি, ওখানে সিবিআই বিরুদ্ধে থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে বেশি কথা হবে যদি হাইকোর্ট পারমিশন দেয়। সেখানে মমতা ব্যানার্জি বিষয় গোষ্ঠী উদ্ধার করা হবে যদি পারমিশন দেওয়া হয়। কারণ সেখানে সিবিআই তদন্ত করতে পারবে না, কারণ লোকে আপনাদের বলবে যে আপনারাই সিবিআই ডেকে এনেছেন, আপনারাই সিবিআই ডেকে এনে এখন সিবিআই কে গালাগাল করছেন। ওখানে রাজ্য সরকার বিরোধী কথাবার্তা হবে, স্বাস্থ্য ব্যবস্থা, অমুক তমুক, থ্রেড কালচার, অনেক কিছু হবে। আমি জানি। আসলে মঞ্চটা বেঁধে রাখতে হবে, দোকান খুলে রাখতে হবে। দোকান খুলে রাখলে ফান্ড আসবে। ফান্ড চাই, ফান্ড। দম নেই এখন, বলার দম নেই যে সিবিআই কে এনেছে। এখন লজ্জায় পড়ে গেছেন যে সিবিআই এসছে, সিবিআই কিছু করতে পারলো না, সিবিআই কিছু করতে পারছে না, কিছু করতে পারবে না, সিবিআই করার ক্ষমতা নেই। কারণ সিবিআই অনেক চেষ্টা করেছে কলকাতা পুলিশকে শুলে চড়ানোর জন্য। সিবিআই গত 4 মাসে অনেক চেষ্টা করেছে, পারেনি। তারা সাইন্টিফিক এভিডেন্স সমস্ত দিক থেকে চেষ্টা করেছে যে একাধিক ব্যক্তি খুনে জড়িত, কোনো দিক থেকে কিছু করতে পারি না। সিসিটিভি ফুটেজ, না মোবাইল যে ডাম্পিং এর হিস্ট্রি নিয়ে অনেক কিছু করেছে, যে ওই বিল্ডিং এ সেই রাতে আর কারা কারা ছিল, কিচ্ছু বার করতে পারেনি। সিবিআই সব বার করতে পারে, মোবাইল থেকে সবকিছু উড়িয়ে দিল সিবিআই, সেই সেন্ট্রাল ফরেন্সিককে দিয়ে সেই মোবাইল সমস্ত কিছু রিট্রিট করার ক্ষমতা সিবিআই আছে। সেন্ট্রাল ফরেন্সিককে দিয়ে অনেক চেষ্টা, 3টে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবকে তারা কাজে লাগিয়েছে, কিচ্ছু করতে পারেনি। করা সম্ভব না, যেটা হয়নি সেটাকে জোর করে করা সম্ভব না, সেটা করা সম্ভব একমাত্র ক্যাঙ্গারু কোর্টে, যেটা আমাদের জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তাররা যে আন্দোলনে নেমেছেন, যেটা তাদের দাবি। তারা ক্যাঙ্গারু কোর্টে যা সিদ্ধান্ত নিয়ে নেবে সেই মতোই সবাইকে সাজা দিতে হবে, এটাই তাদের মোটো এখন। সুতরাং সিবিআই পারবে না, সিবিআই করা ক্ষমতা নেই, সিবিআই পাবলিকলি বলতে পারছে না
যে কলকাতা পুলিশ তদন্তটা নিট তদন্ত করেছে, এর কোনো ফাঁক ফোকর নেই, যা করেছে ঠিক করেছে, আমরা সেই তদন্তের পেছনেই হাঁটছি। ওই জন্য ওই কারণে শুক্রবার দিন যখন তারা চার্জশিট দিতে পারল না, অনেকেই বলেছে, মিডিয়া সুর পাল্টে গেছে কারোর বলেছে সেই 4 দিনের কলকাতা পুলিশের তদন্ত শেষ হয়েছে, সিবিআই সেখানেই দাঁড়িয়ে আছে। সেটা জোরগলা বলতে পারছেন না, বিকাশ বাবুরা বলতে পারছেন না, অন্যরাও বলতে পারছেন না, কারণ হচ্ছে সিবিআই কে আদর করে আপনারাই ডেকে এনেছেন। তো আমি দেখতে চাই যে আগামী দিনে এইসব দোকানদারি আরো কত চলে। দোকানদারি চালাতে হবে, দোকানদারি চালালে সুবিধা আছে, ফান্ডিং আছে, আন্দোলন চলছে, আন্দোলনের জন্য ফান্ড দরকার, ছাউনি করতে হবে, লোকে এখানে রাত জাগবে, জল খাবার ইত্যাদির বন্দোবস্ত করতে হবে, হিসেব টিসেবের ব্যাপার আছে। তো এগুলো চলবে। সিবিআই দপ্তরে যাওয়ার ক্ষমতা হবে না, সিবিআই কে প্রশ্ন করার ক্ষমতা হবে না, সুপ্রিম কোর্টে কিছু বলার ক্ষমতা হবে না। আর সুপ্রিম কোর্টে যদি সিবিআই বলে দেয় পাল্টা, তাদের অসুবিধা আছে। সিবিআই কিছু পাচ্ছে না, পাবে না, অত সহজ নয়। অনেক চেষ্টা করেছে সিবিআই। কলকাতা পুলিশের যদি সুযোগ পেত, কলকাতা পুলিশকে শুলে চড়ানোর 1 ইঞ্চি 1 আনা যদি 1% সুযোগ পেত, সিবিআই ইতিমধ্যে কলকাতা পুলিশকে শুলে চড়িয়ে দিত। অভিজিৎ মন্ডলকে অ্যারেস্টটা করে এখন বুঝতে পারছে ঠেলা কোথায়। এখন হচ্ছে আর হালে পানি পাচ্ছে না, এখন বলা হচ্ছে জোরালো প্রমাণ নিয়ে দেওয়া হবে। বাবা, জোরালো প্রমাণটা কোথা থেকে পাবে? কোথায় হিন্ট পেয়েছো? জোরালো প্রমাণ যদি পেয়ে থাকো দাও না এখন চার্জশিট। জোরালো প্রমাণ হয়ে গেছে, জোরালো প্রমাণ তোমাদের এত জোরালো প্রমাণ পেয়েছো, চার্জশিটই নেই 90 দিনের মধ্যে। 90 দিনের মধ্যে জোরালো প্রমাণের জোগাড় করতে পারলে না ভাই। এই হলো সিবিআই এর অবস্থা। পারবে না, অত সহজ নয়। অনেক চেষ্টা চরিত্রী চালাচ্ছে, সিবিআই ওই জায়গাতেই দাঁড়িয়ে থাকবে। আপনারা যতই করুন, কিন্তু আপনাদের তো জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, আপনাদের তো আন্দোলন চালাতে হবে, চালিয়ে যান। মানুষ দেখবে বছরের শ্রেষ্ঠ ভণ্ডামি হতে যাচ্ছে, আমি আশা করছি, যদি হাইকোর্ট অনুমতি দেয়। আরেকবার ভণ্ডামি দেখবেন, যাকে আদর করে ডেকে এনেছি তার বিরুদ্ধেই হচ্ছে আমাদের এই ধর্ণা। কিন্তু সেটা আলটিমেটলি সিবিআই বিরুদ্ধে কেউ বলবে না, বলবে রাজ্য সরকারের বিরুদ্ধে। এটাই ভবিতব্য। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।